নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। মাঝে কদিন একটু ব্যস্ত ছিলাম বলে ঠিকঠাক ভিডিও করা হয়নি। আজ ভাবলাম বাচ্চাদের প্রিয় আর খুব তাড়াতাড়ি বানানো যায় এমন একটা টিফিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসা যাক। চলুন তাহলে তৈরি করা যাক পটেটো অমলেট। এটা বানানোর জন্য কিছুটা সবজি, আলু এগুলো লাগবে। তা আমি প্রথমে খানিকটা ক্যাপসিকাম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর এর আগে আমি বেশ বড় বড় দুটো আলু একদম সরু সরু করে কেটে রেখে দিয়েছি। ক্যাপসিকামগুলো একদম ছোট ছোট করে কেটে নেব, আলুগুলো ঝিরঝিরি করে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ বা কাঁচা লঙ্কা এগুলো মুছিয়ে নেব। এই রান্নাটা করতে গেলে খুব বেশি জিনিসের প্রয়োজন লাগে না। সকালবেলা যখন আমাদের সবারই বেশ তাড়াহুড়ো থাকে, ওই সময় প্রত্যেক দিন বাচ্চাকে স্কুলে টিফিন কি দেব সেটা নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার তৈরি হয়। দেখবেন একটু স্বাদও ভালো হবে, টেস্টফুল কোনো টিফিন, যাতে বাচ্চারা মজা করে স্কুলে খেতেও পারে আর ওদের পেটটাও ভরে। তাই সেরকমই একটা টিফিন বানানোর চেষ্টা করেছি আজকে। আমি এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আমরা বাড়িতে কাঁচা লঙ্কাটা খেতে পছন্দ করি। আপনার যদি ছোট বাচ্চা থাকে, সে যদি খেতে না পারে, তাহলে এতটা কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। এরপর আমি বড় বড় 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজগুলোকেও একই রকম ঝিরঝিরি করে কেটে নেব। এবার সব জিনিসগুলো কাটা হয়ে গেল। এখন একটা পাত্রে আমি 5টা মতন ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা ভেঙে নিয়ে না, এর থেকে কুসুমগুলোকে আলাদা করে তুলে নেব, কারণ এই কুসুমগুলো পরে কাজে লাগবে, এখন না। এখন কুসুমগুলোকে তুলে রাখছি। আর এই সাদা অংশ যেটা, এর মধ্যেই সব সবজিগুলোকে একসাথে মিক্স করতে হবে। আমার মেয়ে যখন সকালে স্কুলে যায়, এটা তো আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি, তো তখন এরকম দুটো পটেটো অমলেট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যাক, এবারে গ্যাসটা অন করে নিলাম। আর তাতে কি করব, যে সবজিগুলো কেটে রেখেছি সেটা হালকা একটু ভেজে নেব। এই রান্নাটা করতে খুব বেশি তেলও লাগে না। এখন আমি এখানে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হলে যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা ভাজতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা যেই হয়ে আসবে, তখন একে একে এর মধ্যে ক্যাপসিকামের টুকরোটা দিয়ে দেবো। সেটা আবার বেশ খানিকক্ষণ যখন ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে পেঁয়াজটা দেব। যেটা বলছিলাম, যে স্কুলে যখন বাচ্চাদের টিফিন দেওয়া হয়, অনেক সময় হয় ওদের মনের মতন টিফিন না হলে ওই টিফিন বক্সেই পড়ে থাকে, খাওয়া আর হয় না। তা আমার মেয়ে সাধারণত ডিম খেতে খুব ভালোবাসে, আর তাকে এরকম বানিয়ে দিলে সে কিন্তু একদম টিফিন বক্স খালি করেই বাড়ি আসে। আপনারাও বাড়িতে ছোট বাচ্চা থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে খানিকটা, এবারে আলুটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো জিনিসই খুব ভালো করে একদম সম্পূর্ণ ফ্রাই করা হবে না, জাস্ট একটু হালকা নাড়িয়ে নেওয়া, যাতে সবজিগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। 2 চামচ নুন দেওয়ার পর আবার খানিকটা নাড়িয়ে নেব। আবার খানিকটা নাড়িয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো। একটু ঢেকে ঢেকে রান্না করলে কি হবে, আলুটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখছেন আলুটা না বেশ নরম হয়ে গেছে। এবারে কি করব, ওই যে ডিমের সাদা অংশটা ছিল রাখা, তার মধ্যে এই ভাজাটা দিয়ে দিলাম। এই সম্পূর্ণ ভাজাটা দিয়ে আর তারপরে ওটার মধ্যে একে একে আমরা
কর্নফ্লাওয়ার একটু দেব, একটু চাট মশলা দেব, একটু এখন এই যে দিচ্ছি একটু আমচুর পাউডার, এগুলো সব দিয়ে আর ভালো করে মেখে নেব। প্রথমে তো খানিকটা নুন দিয়েছিলাম 2 চামচ মতন, এখানে আমি আরও খানিকটা নুন অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন। এবার এই পুরো জিনিসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যত সুন্দর হবে না, তত কিন্তু ওই পটেটো অমলেটটা খেতেও ভালো লাগবে। এখন আমি এই পর্যায়ে আবার হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম। প্রথমেই হলুদটা দিয়ে দিলে অনেক সময় জমাট বেঁধে থাকে, তাই খানিকটা মাখার পরে একটু হলুদটা ছড়িয়ে দিলাম, এটা আর জমাট বাঁধবে না। যাক, মাখাটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে একটু তেল শুধু ব্রাশ করে নেব। তখন শুরুতেই বলেছিলাম না, এই রান্নাটাতে কিন্তু অনেক যে তেল লাগবে তা না, হালকা তেলে আপনি বানাতে পারবেন। এবারে একে একে অমলেটের জন্য এই আলুর মাখাটা একটু একটু করে দেব। আপনি আমি যেমন একটা একটু বড় সাইজের চামচ নিয়ে নিয়েছি না, আপনারাও এরকম একটা মাপ করে নেবেন, তাহলে প্রত্যেকটা সমান মাপের তৈরি হবে। এবারে এর মাঝখানে তখন যে কুসুমগুলো তুলে রেখে দিয়েছিলাম, সেগুলো একে একে দিয়ে দেব। এটা যখন তৈরি হয় না, দেখতে খুব সুন্দর লাগে। আমি এখানে 4টে বানাচ্ছি, তো 4টের মধ্যে কুসুমটা দেওয়া হয়ে গেছে। আর ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দেবেন। বাচ্চারা সাধারণত চিজ দেওয়া খাবার খেতে খুব পছন্দ করে দেখবেন, আর চিজটা দিলে না এর টেস্টটাও সত্যি খুব সুন্দর হয়ে যায়। ব্যাস, এটাতে সবকিছু দেওয়া হয়ে গেল। এবার শুধু ঢেকে আর একদম লো ফ্লেমে কিছু না হলেও প্রায় 15 মিনিট মতন কিন্তু কুক করে নিতে হবে। আপনারা বুঝতেই পারবেন যখন হয়ে আসবে, তখন দেখবেন চিজটা সম্পূর্ণ গলে গেছে আর কুসুমটাও বেশ শক্ত হয়ে যাবে। আমি ওপর থেকে আরেকটু চাট মশলা ছড়িয়ে দিলাম, তাতে কি হবে, টেস্টটা আরো বেশি চটপটে তৈরি হয়ে যাবে। যাক, আমার আজকের টিফিন রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।